হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিকুল লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। আপনারা যারা আমার চ্যানেলকে অলরেডি ফলো করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা শেয়ার করব সেটি হচ্ছে, আপনারা অনেকেই আসলে এআইকে অনেকভাবে ব্যবহার করতে পারেন বা চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। সো সেই বিষয়ে আসলে অনেক ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে সেগুলো আস্তে আস্তে একটা একটা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে কোন পারপোসে কোন ভিডিওটা বানানো হয়েছে। ওকে, সো লেটস স্টার্ট। সো প্রথমেই আপনারা আপনাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেবেন, দেন যেটা করবেন সেটা হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমরা অ্যাকচুয়ালি আমাদের সামনে আমাদের ধরুন একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে কিভাবে নতুন একটা ফাইল তৈরি করতে পারি, এবং সেটি আমরা চাইলে খুব সহজে খুবই সিম্পল একটা ওয়েতে আমরা কাজটা করে সরাসরি কিন্তু সেটা ফ্রি পিকের মতো সাইটে, অথবা আপনি মনে করেন আপনার অ্যাডোবি স্টকের মতো সাইটে, শাটার স্টকের মতো সাইটে আপনি সেল করতে পারবেন। কেননা আমরা এই মুহূর্তে ইলাস্ট্রেটর দিয়ে কাজ করছি। যদি আমরা ফ্রি পিকের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে পিএসডি ফাইল নিয়ে বেশি কাজ করা ভালো আমার মতে। যদি আপনি আর কি পোস্ট ব্যানার কিংবা ইত্যাদি এই ধরনের ব্যানার ট্যানার নিয়ে কাজ করেন, আর যদি ভেক্টর ইলাস্ট্রেশন বলেন তাহলে সেটা অল দ্য মার্কেট প্লেস, আপনি যেইখানে মন চায় আপনার মাইক্রো স্টকের সব সাইটে কিন্তু ব্যবহার করতে পারবেন। সো এক্সাইটিং একটা ক্লাস আজকের, মোটামুটি আমার ধারণা যে আসলে যারা নতুন আছেন তাদের একটু হলেও উপকার হবে। সো সেই বিষয়টি নিয়ে কথা বলছি। ধরুন 1000 বাই 1000 পিক্সেল আমরা কি করতে পারি, একটা স্কোয়ার সাইজে তো আমরা একটা ব্যানারই বানাইতে পারি, সর্বোচ্চ পোস্ট ব্যানার হইতে পারে। আর যদি একটু ওয়েব রিলেটেড বা আমার যদি ধরেন একটা ওয়েবসাইটের জন্য বা ব্যানার বানাতাম, তাহলে সেটা ডিফারেন্ট সাইজ কিন্তু আমাদের সামনে অনেক রয়েছে। ওকে, সো আমরা এখন কথা বাড়াচ্ছি না, চলুন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। সো এইখানে একটা ক্রিয়েটিভ ওয়েতে কিভাবে একটা ব্যানার বানাবেন এটার আইডিয়াটা অনেকের মাথায় আসে না। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখাবো। নাম্বার ওয়ান, আপনি চাইলে খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার কাজটা সমাধান করতে পারেন, বা আপনি খুব সহজে ফাইল রেডি করে আপনি যে কোনো মার্কেট প্লেসে কিন্তু সেল করতে পারেন। ট্রাস্ট মি, আপনি যদি এই নিয়মেও খুব ভালো মতো আপনি যদি প্র্যাকটিস করে কাজটা শিখে নিয়ে জাস্ট আমার ভিডিওটাকে বারবার ফলো আপ করার মাধ্যমেও আপনি একটা ভালো স্কিল কিন্তু এইটুকুই যদি জানেন, এটা দিয়ে মাসে একটা ইনকাম করা সম্ভব। তো তার জন্য আমরা প্রত্যেকটা জিনিসই আমরা চাই যে সবাই চাই যে আসলে ইনকাম করতে, কিন্তু এটার জন্য মিনিমাম সবাইকে একটা ধৈর্য ধরতে হয়। 3-4 মাস 6 মাস যদি আপনি ধরেন একটা দোকান নিয়েছেন, সেটার জন্য আপনার কাস্টমার আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু সেই দোকানে কি আপনি এই জন্য মাল উঠানো বন্ধ করে দিবেন? এখন মানুষ আইসা যদি কিছু নাই পায় বা আপনি অ্যাকচুয়ালি ভালো কিছু ভ্যালু নাই দেন, কেন আপনার দোকানে আসবে? আজকে আমার কন্টেন্ট যদি আপনাদের কাছে ভালো না লাগে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কেনই আমার কন্টেন্টটা আপনারা দেখবেন, রাইট? সো এইটা যেরকম একটা বিষয়। আবার এখানে অনেকেই আছে যে সবাই আসতেছে, সবাই মনে করেন আমার ভিডিও দেখতেছে, কিন্তু কেউ লাইক করতেছে না, কমেন্ট করতেছে না। এর মানে কি? অবশ্যই দেখা গেছে যে আমি হয়তো বা আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ওইভাবে করতে পারি নাই, বিধাই কিন্তু আমি এটা পাচ্ছি না। আবার অনেক অনেক ক্ষেত্রে দেখবেন খুবই পচামার্কা পচামার্কা ভিডিও কিন্তু অনেক সময় যেটা হয় যে হাজারো লাইক, হাজারো কমেন্ট, হাজারো শেয়ার কিন্তু হতে থাকে। সো এগুলো আসলে ব্যাপারটা যেটা হইতেছে যে আমরা বর্তমান সময় খারাপ জিনিসটাকে সবাই প্রায়োরিটি দিতে পারি, অসুবিধা নাই। এখন ওইটাই কথা যে আমার দোকানে যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে আমার সার্ভিস সেল করবে। লাইক একটা ফাইবারে আপনার অ্যাকাউন্ট আছে, ফাইবারের অ্যাকাউন্টে আপনি কি করলেন, এক ধরনের কাজের সার্ভিস আপনি দিবেন। তো আপনি তো দোকান খুলেছেন, সাথে সাথে কি আপনার কাস্টমার আসে? আপনার বায়ার কি সাথে সাথে আপনাকে নক করে? অবশ্যই না। এটার জন্য একটা যেমন রুলস আছে, যেমন আগামী 3 মাস 4 মাস পর্যন্ত টানা আপনাকে মাঠে নেমে যেতে হবে, এটা নিয়ে রিসার্চ করতে হবে। আপনার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনার ওখানে অর্গানিক্যালি ট্রাফিক দরকার হবে। দেন গিয়ে যদি আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকেন, অ্যাটলিস্ট 20 ঘন্টা 18 ঘন্টা অ্যাক্টিভ থাকেন অনলাইনে, তাহলে কি আপনার একটা কাজ পাওয়ার সুযোগ রয়েছে, ঠিক আছে? সো এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আপনি চেষ্টার পরেও যদি না পান, এই চেষ্টাটার পরেও, তাহলে বুঝতে হবে যে আপনার লাকের ব্যাপার আছে। এখানে লাক যদি ফেভার না করে কখনো ভালো করতে পারবেন না, সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক। আশা করি আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ নিজের জায়গা থেকে গ্রহণ করবেন, তাহলে এটা আসলে খুব একটা কষ্ট হবে না গ্রহণ করতে। আচ্ছা, হোয়াট এভার, যে বিষয়টি নিয়ে কথা বলছি, লাইক আমরা ধরুন একটা বিষয় যদি আমি এখানে আপনার দেখাই, সাপোজ এখান থেকে যদি আমি এই ছবিটাকে টান দিয়ে ধরে আমরা এইটাকেও এখানে রাখি, এমন একটা ছবি আমরা নিয়েছি। সেটা কি দিয়ে আনছি? এটা অ্যাকচুয়ালি এআই দিয়ে কিন্তু বানানো একটা ইমেজ। সো এআই দিয়ে বানানো একটা ইমেজকে আমরা যদি অপটিমাইজ করতে পারি,
তবেও কিন্তু আমাদের জন্য অনেক কাজের সুযোগ রয়েছে। আপনি যদি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো একটু খেয়াল করেন তাহলে দেখবেন অনেক ধরনের কাজ আছে। আমি এটা চাইলে কিন্তু ফটোশপ দিয়ে দেখাইলে আরও অনেক বেশি সুন্দর হয় এবং আরও অনেক ভালো কিছু কিন্তু আমার সামনে চলে আসতে পারে। এই যে জায়গাটা আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, কিছুই করতেছি না। দেখুন এটাতে যদি মনে করেন আপনার ধরেন একটা, আমি আপনাদেরকে যেটা বলতেছি, ধরেন আপনি একটা কোম্পানির জন্য অর্গানিক কোনো একটা ফুডের জন্য, কোনো একটা হচ্ছে আপনার ফেস ওয়াশের জন্য, শ্যাম্পুর জন্য, কিংবা হচ্ছে অর্গানিক কোনো একটা প্রোডাক্টের জন্য, আপনি ন্যাচারাল কোনো প্রোডাক্টের জন্য একটা অ্যাডের ব্যানার বানাচ্ছেন। ফাইন, এখন এই অ্যাডের ব্যানারটা বানানোর সময় ধরেন এই যে ম্যাঙ্গো, এটা একটা আম গাছ, আপনি ইমাজিন করেন যে এখন হচ্ছে আমের সময় চলতেছে, তাইলে যদি আমার এখানে ম্যাঙ্গো গাছটা থাকে এবং আমার নিচের জায়গাটা যদি এই রকম কিছু মনে করেন হচ্ছে একটা পোডিয়াম আমি রাখি, তারপর হচ্ছে একটা ম্যাঙ্গো বড় করে দিয়ে দিই, তাহলে যে কেউ কিন্তু বুঝতে পারবে এটা কিসের, এটা হচ্ছে একটা ম্যাঙ্গো, ঠিক না, যে ম্যাঙ্গোর অ্যাড। তো এইটা আমরা খুব সুন্দরভাবে কিভাবে, এই যে এত হিজিবিজি লাগতেছে কিভাবে এখানে প্রেজেন্টটা করবো, এটাই অনেকের মাথায় আসে না, ঠিক না। তো আমরা কি করতে পারি, দেখুন আপনি আপনার প্রোডাক্ট নিতে পারেন, আমি জাস্ট প্রোডাক্ট নিচ্ছি না, কিচ্ছু করব না, অর্থাৎ সিম্পলি আপনি কাজটা করে ফেলবেন, এটাই আমার কথা। তো এটার জন্য অ্যাকচুয়ালি আপনি প্রোডাক্টের ছবিটা নিয়ে এসে তারপরে আপনি এখানে কাজ করতে পারেন। আমি কিভাবে বলছি কাজটা করবেন। লাইক আপনি এটাকে সিলেক্ট করছেন, এখানে যদি এখন কথার কথা আপনি কোনো কিছু লিখেন তাহলে কিন্তু সেটা ভালো দেখা যাবে না। আপনাকে এখানে একটা টেকনিক অবলম্বন করতে পারেন যে লেখাটা এই লাইটের মধ্যে কিভাবে আমরা ফুটায় তুলতে পারি। কথার কথা আপনি এখানে কি করছেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার, এরকম একটা কালার নিয়েছেন, তারপর আপনি কি করলেন, কথার কথা এখানে একটা কালার দিলেন। এখন আমার তো ব্ল্যাকটা দরকার, আর এই হোয়াইটের এই জায়গাটায় আমার কি করা দরকার, এখান থেকে অপাসিটি 0% করা দরকার। তো এখন এটার তো একটা হচ্ছে আপনার কি আছে, ডিগ্রি আছে, যে আমরা 60 ডিগ্রিতে দিব না আমরা হচ্ছে 90 ডিগ্রিতে দিব। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি এভাবে হচ্ছে -90 ডিগ্রি, যে নিচের দিকে দিলাম, এখান থেকে এটা এইভাবে আসছে। ফাইন, হ্যাঁ এই তো। এখন এই জিনিসটা এইভাবে যে আসলো আর সেভাবে কি আমরা নিয়ে নিব, আমরা কিন্তু অপোজিটিতে যেতে পারি, আমরা মাল্টিপ্লাই আছে, হ্যাঁ এই দেখুন এখন কিন্তু লেখার মতো কিছুটা হইলেও কালারটা কিন্তু ওইরকম চলে আসছে। এছাড়াও আমরা যখন হচ্ছে এখান থেকে লাইটিং, স্ক্রিন এগুলো যদি চেঞ্জ করে করে দেখি, তো আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কোনটা আপনার জন্য বেটার হচ্ছে। ওকে, এটা কিন্তু সিম্পলি এই যে মানে গাছটাও দেখা যাচ্ছে, একটা ট্রান্সপারেন্সি একটা কিন্তু জিনিস দেখা যাচ্ছে, প্লাস এটার উপরে আপনি কিছু লিখলেন, এটাকে যদি Ctrl+C Ctrl+F দিয়ে এটার উপরে উপরে Ctrl+C Ctrl+F দিয়ে আপনি যদি এরকম করেন, নাও কেমন দেখা যাচ্ছে, অনেক কুল, রাইট। সো এইরকম করে যখন আপনি কাজটা করবেন, এখন ধরেন কথার কথা ইমাজিন করে নেন, আমি জাস্ট বুঝাচ্ছি ভাই, আমি এখন কিচ্ছু দেখাবো না, আপনারা যদি পারেন, ঠিক আছে, আমার যে আপনারা দেখেন যে আমার একটা গ্রুপের লিঙ্কও কিন্তু দেয়া আছে চ্যানেলে, চাইলে কিন্তু অ্যাড হইতে পারেন। আপনারা কি কাজ করতেছেন, কেমন করতেছেন, চাইলে আমার সাথে পরামর্শ করতে পারেন, দেখাইতে পারেন। আমাদের এখানে অনেক স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ফিডব্যাক আপনাদেরকে একটা হইলেও দিবে, তো সেটা আপনার জন্য কিন্তু একটা কনফিডেন্সের জায়গা তৈরি করবে। জাস্ট সিম্পলি আপনি মনে করেন এখানে আপনার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লিখছেন, তাহলে প্রোডাক্টটাকে ফুটায় তোলার জন্য ব্ল্যাকের মধ্যে অবশ্যই লাইট টাইপের কোনো একটা আপনি টেক্সট দিবেন। সো এখানে যদি এমন হইতো যে আপনি এখানে মনে করেন হচ্ছে বাংলায় কোনো কিছু লিখবেন, সো অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই বাংলায় তো ইলাস্ট্রেটরে লিখতে পারি না। ওকে, এটারও একটা সলিউশন দিয়ে দিই যে আপনি বাংলায় কিভাবে লিখবেন। ধরেন আপনার অব্রোটা ওপেন করে নেবেন, এখান থেকে এনএসআইটা সিলেক্ট করবেন, ইউএস এনএসআই দিবেন, এরপর আপনি এখানে F12টা প্রেস করবেন। আপনার এখানে F12টা প্রেস করার পর যেটা করবেন, আপনি এখানে অনেক ধরনের ফন্ট আছে, এখান থেকে ধরুন আমি একটা ফন্টে চলে যাচ্ছি, এলআই, আচ্ছা এখানে দেখি ওকে, আচ্ছা এটা তো খুঁজেই পাচ্ছি না, এই আমরা এখানে ম্যানুয়ালি খুঁজতে পারি। সো তো অভ্র দিয়ে আপনারা লিপি ঘরে চলে যেতে পারেন, লিপি ঘর থেকে আপনারা বিভিন্ন ধরনের স্মার্ট টাইপের আপনার খুবই সুন্দর সুন্দর আপনি ফন্ট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমাদের যে বাংলা দিয়ে লিখতে হবে এমন কোনো কথা নাই এই মুহূর্তে, আমরা ইংলিশটা দিয়েও আমরা হচ্ছে একটা টাইটেল বানায় ফেলি, কি বলেন, তো ওইটাও কিন্তু হয়। তবে এখানেও কিন্তু আমাদের অনেকগুলো মানে ফন্ট থাকবে, এই ফন্টগুলো নিয়ে আমাদের হতাশ হওয়া যাবে না যে আসলে কোন ফন্ট ইউজ করব, কি ফন্ট ইউজ করব। হ্যাঁ আচ্ছা, আমি আপনাদেরকে একটা কাজ করি, আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা ফন্টের নাম আমি এখানে লিখে দিই, যেটা আপনারা সব সময় মনে রাখবেন যে এগুলো হচ্ছে সব তরকারির জন্য আলু অথবা সব তরকারির জন্য জিরা, এটা আপনারা বলতে পারেন।
লাইক আপনার হচ্ছে মনে করেন হচ্ছে মনসেরাট, এই ফন্টটা আপনার ব্যানার, পোস্টার, লোগো ইত্যাদি সব কিছুর সাথে কিন্তু ভালো যায়। হ্যাঁ, তারপর হচ্ছে কি মনসেরাট ছাড়াও আর কি কি আছে, তারপর আছে হচ্ছে রোবোটো, তারপর আছে হচ্ছে রেলওয়ে, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে বেবাস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নেক্সা, হেলভেটিকা, হেলভেটিকা, ওকে। আচ্ছা, তারপর মনে করেন হচ্ছে আপনার কি বলবো, পপিন্স। এই টাইপের আপনি অনেক ধরনের ফন্ট আপনি পাবেন, আর এই ফন্টগুলো আপনি চাইলে এগুলো যে কোনো লোগো অথবা যে কোনো ব্যানার, যে কোনো পোস্টার, এই ক্ষেত্রে ইংরেজিতে যতগুলো আছে এগুলোতে আপনারা ইউজ করতে পারেন। আর যখন আপনি ম্যাগাজিন নিয়ে কাজ করবেন, যখন আপনি হচ্ছে বুক নিয়ে কাজ করবেন, সেখানে যদি আপনার টেক্সটের বিষয়টা থাকে, সো সেই ক্ষেত্রে আপনারা সব সময় চিন্তা করবেন যে আপনারা যাতে সেরিফ টাইপের ফন্ট নিয়ে কাজ করেন। অর্থাৎ কিছু কিছু ম্যাগাজিন টাইপের ফন্টগুলো আপনারা দেখবেন লক্ষ্য করে যে সেটার মাত্রাটা বের হয়ে থাকে, হ্যাঁ, উপরে নিচে ডানে বামে একটা মাত্রা থাকে কিন্তু। সো সেরিফ টাইপের কিছু ফন্ট ওগুলো ইউজ করতে পারেন। এই যে যেমন এটা একটা টাইপের ফন্ট, দেখুন এটার হচ্ছে ডানে বামে এটার একটা মাত্রা থাকে। তো এই টাইপের ফন্টগুলো কোথায় বেশি ইউজ হয়? এই টাইপের ফন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম ইউজ হয় আপনার হচ্ছে আপনার এই যে নিউজ পেপার, পত্রিকা যেগুলো আছে, হ্যাঁ, বুক, ম্যাগাজিন ইত্যাদি এগুলোর ভিতর। তো যাই হোক, তো এই হলো বিষয় যে এখান থেকে আপনার যেটা ভাল লাগে, যে ফন্টটা ভাল লাগে, যে এখানে কত ধরনের ফন্ট আছে, হ্যাঁ, এই যে পাচ্ছি, এই ধরেন আমরা এখন যে এটারে নিলাম, এই যে জিনিসটা নিলাম, এখান থেকে আমি এক কাজ করি, এটাকে একটা কপি করে নিই। এখন কিচ্ছু না, এখান থেকে ধরুন আপনার অর্গানিক ফার্মিং, এইটাই হচ্ছে আপনার মূল থিম, বা আপনি এখান থেকে কাজটা করছেন, এইটাই হলো ব্যাপার, তাই তো? আমি কিন্তু সিম্পল ওয়েতে বুঝা দিতেছি যে এখন যদি আমরা মনে করেন আমি কিন্তু কোনো কিছুতে আমি হাত দিচ্ছি না, ইচ্ছা করেই কিন্তু অন্যান্য অনেক কিছু আমি দেখাইতেছি না, কিন্তু ক্রিয়েটিভ ওয়েতে এই সিম্পল জিনিসটাও যে ভালো করা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জাস্ট আর কিছু না। আচ্ছা, এখন আমি যদি এটাকে বড় করে দেই, আমরা যদি এই জায়গাটায় এটাকে রাখি, চাইলে এটাকে আউটলাইন করতে পারি, চাইলে আবার এটাকে সিলেক্ট করে এটার যে ফন্টের সাইজ ইয়াটা আছে আমরা অল ক্যাপসটা অন করে দিতে পারি, সবগুলো কিন্তু এরকম হবে, ঠিক আছে? এরকমও করতে পারি। আবার এটাকেও আমরা আরো ইউনিক করতে পারি, রাইট ক্রিয়েট আউটলাইন করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিলাম, এই যে অর্গানিক, এখন এখানে কি পাচ্ছি, ফার্মিং। এখানেও কিন্তু আমরা একটু ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে পারি। কি কি ক্রিয়েটিভিটি কাজে লাগানো যায় দেখেন, আমি কি করলাম, এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর জাস্ট একটু বামে, ওকে, তারপর আমি ক্রিয়েট আউটলাইন করলাম, এখান থেকে আমি যেটা করছি আইটাকে বাদ দিয়ে দিলাম, ফাইন। তো আইটাকে যদি বাদ দিয়ে দেই, এই মাঝখানের জায়গায় আমার কি লাগবে, আমার কিন্তু এই দুইটা জায়গায় একটু সরাইতে হবে, ওকে। আর যদি সেটা আমি নাও করি, আমরা এখানে একটা কাজ করব, এখান থেকে ধরেন হচ্ছে আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে সে এটাকে হচ্ছে আমরা এই জায়গা বরাবর একটু ফাঁকা দিলাম, এই জায়গা বরাবর আর একটু চিকন করলাম, ঠিক আছে? তো চিকন করে আমি যদি এটাকে এই পর্যন্ত টান দিয়ে বসায় দিই, কেমন হলো? অর্গানিক ফার্মিং। ব্যাপারটা একটু খেয়াল করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে জিনিসটা এভাবে আসছে। আমি এখানে একটু স্টাইল করার জন্য জাস্ট এখানে একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিলাম, দেন এটাকে আমি এখান থেকে এটাকেও রাখলাম, এটাকেও রাখলাম, দেন এটাকে ধরলাম, এখান থেকে আমি মাঝখানের অংশটা ফেলে দিলাম। সো এটা যদি আমার হয় তাহলে আমার এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে ফেলে দিতে পারি। আর অর্গানিক বিষয়টা যেহেতু একটা সবুজ ন্যাচারাল একটা বিষয়, তো আমরা এই জায়গাগুলোতে সেই কাজটাই করতে পারি যে আমরা এটাকে সিলেক্ট করে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো ছিল এখান থেকে কিন্তু কোনো একটা সবুজ, একদম সবুজ একটা কালার আমাদের অর্গানিক্যালি যেটা আছে ওই রকম আমরা এখান থেকে দিতে পারি। আমি চেষ্টা করছি এখান থেকে পিক করার, অর্থাৎ আপনার যে ছবিগুলো আপনারা ইউজ করবেন সবসময় চেষ্টা করবেন সেই ছবি থেকে কোনো একটা ভালো কালার আপনার পিক করার জন্য, যা আপনার ডিজাইনটাকে আরও ভালো আকর্ষণীয় করে তুলবে। আমি চাইলে কিন্তু সরাসরি এখান থেকেও গ্রিন টাইপের এরকম দিতে পারি। সো সব গ্রিন কিন্তু সব সময় কিন্তু ভালো লাগবে না। আমি যদি এখান থেকে অন্য একটা কালার দিতাম, এই যে এখান থেকে অন্য একটা কালার দিতাম, তাও কিন্তু কোনো অসুবিধা নেই। আবার দেখেন এটা কিন্তু নর্মালিও ভালো লাগতেছে। আবার যদি চিন্তা করি যে এইটার যে ফোটাটা আছে শুধু এই ফোটাটায় কি করব, আমি একটা অন্য কালার দিব। সো সেই ক্ষেত্রে আবার এটাকে আপনার ছাড়াই নিতে হবে। ছাড়াই নিতে বলতে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে, মানে কম্পাউন্ড পাথ করতে হবে। এরপরে যায় কালারটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। লাইক আমি এখানে হোয়াইট কালার দিলাম, এখানে কিন্তু আমার ওই কালারটাই থাকলো, এখানে কিন্তু আমার সবুজ কালারটা আছে।
দেখুন এটা কিন্তু একটা আই কন্ট্যাক্ট সৃষ্টি করে, যে আই কন্ট্যাক্টটার কারণে আমার কিন্তু এই জায়গাটায় চোখটা যাবেই, ঠিক না? সো আশা করতেছি যে এই যে এইটুকু লেখা আমি যে এখানে দিলাম, এখন যদি কোনো একটা কোম্পানির জন্য আমি ধরেন এটাকে টান দিয়ে ধইরা এখানে জাস্ট লিখলাম লোগো। তো এখন এই লোগোটা আমরা এমনভাবেও লিখতে পারি যে হচ্ছে আমরা এখানে কি করলাম, ব্র্যান্ড লোগো, এটা আমরা দিলাম। এবং আমরা কিন্তু একটা ফন্ট বা দুইটা ফন্টের বেশি আমরা কখনোই ব্যবহার করব না ডিজাইনে, এটা আমরা মাথায় রাখবো সবাই, ঠিক আছে? আর এরপর আমরা এখানে হচ্ছে এটা আরও কমায় দিই, 125, অনেক কম হয়, তারপরেও দেখা যায় গ্যাপটা ভালোই আছে। অর্থাৎ এটা লাইন হাইটটি আসলে কিছু কিছু ফন্টই এমন যে দেখবেন যে আসলে আপনার ওইভাবে মিলাইতে অসুবিধা লাগবে। আচ্ছা, তারপর আমি এখানে ক্রিয়েট আউটলাইন করলাম। আচ্ছা, যেহেতু ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করতে পারি এখন। আনগ্রুপ করে সরি এই যে লোগোটা, এটা কি আমরা এই বড় করতে পারি না? এই ব্র্যান্ড লোগো, দেখুন এইটুকু আমরা এবার কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে ফেললাম। নাও এখন যদি আমি এটাকে ছোটও করি অসুবিধা নাই, এটা যদি আমার কোম্পানির কোনো একটা লোগো হয়, সো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা এভাবে দিতে পারি। সিম্পল ইস্যু। এখন যদি এখান থেকে আরও ভালোভাবে আমরা কাজটা করতে চাই, লাইক এখান থেকে আরও একটু সুন্দর করতে চাই, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমার এই পর্যন্ত এবং এখানে আইসা এই পর্যন্ত একটা হচ্ছে শেপ নিলাম এবং এটাকে সিলেক্ট করে লাইক এটাকে কি করলাম, এটাকে অফ করে দিলাম। এখান থেকে আমি একটা স্ট্রোক লাইন নিলাম এবং এটা আমরা হোয়াইট কালার করে দিলাম। সো এই যে আমি একটা লুক নিয়ে আসলাম। এখন যদি আমরা ঠিক এই জায়গায় কোনো একটা সার্কেল দিই এইরকমভাবে এবং সেটা আমরা একটা ফিল কালারে দিই, দেখুন আশা করছি ভালো লাগবে। ওকে, তো আমাদের একটা পয়েন্ট আমরা তৈরি করে ফেললাম এবং আমরা কিন্তু চাইলেই অর্ডার নাও এইরকম কোনো কিছু কিন্তু এই জায়গাটায় দিয়ে দিতে পারি। আর এখানটায়ও আমরা চাইলে আরও অনেক ধরনের ডিজাইন করতে পারি। সাপোজ এই পয়েন্টটাকে এখানে নিলাম, এখানে মনে করেন একটা ক্লিক করলাম, এই যে পয়েন্টটা আছে এই বরাবর কিন্তু আমি এখানে একটা শেপ নিতে পারি। তো এটাকেই কিন্তু আবার সিলেক্ট করে আমরা এটার ফিল কালারটা অফ করে দিয়ে এটার একটা স্ট্রোক কালার রাখতে পারি। সো দেখুন একটা ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ একটা টেক্সটের কাজ হয়ে গেল। প্লাস আমি এখানে কিন্তু কিছুই করি নাই, আমার এই জিনিসটাই আমি যত কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে দিয়ে এটার পিছনে মনে করেন আমি যদি চাই দিতে পারি, তাই না? এগুলো কিন্তু উপরে, এগুলো কিন্তু সবই উপরের দিকেই আছে, অসুবিধা নাই। সো এইভাবে আপনি আপনার একটা ডিজাইন কিন্তু করে ফেলতে পারেন। আর আরও ভালো মানে এই যে জিনিসগুলোতে আপনি যত মনে করেন এইভাবে একটু ক্রিয়েটিভ করবেন, দেখুন ততই কিন্তু আই ক্যাচি হবে। এখন আমি যদি সিম্পল এটাকে টান দিয়ে ধরে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দেই, তারপর মনে করেন এটাকে এখানে রাখলাম, পুরোটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন আমার মাঝখানেও অনেক সময় যদি মনে হয় যে আমি একটু হচ্ছে কি করব, যে সবুজের একটা ছোঁয়া রাখবো, যেহেতু আমি এখানে সবুজের কিছু কাজ করছি, জাস্ট এখানে আই ড্রপারটা দিয়ে দেখেন খুব বেশি কালারের দরকার হয় না, কিন্তু ডিজাইনটা যদি আপনি ফুটায় তুলতে চান আপনার কিন্তু একটা আই ক্যাচি একটা হচ্ছে লুক চলে আসে অটোমেটিক্যালি। সো এইভাবে আমরা সিম্পল এই যে এখানে যে কাজটা নিলাম এটাও আমাদের এআই, আমরা যা লিখলাম তা কিন্তু কোনো ধরনের আমি কিন্তু অনলাইনে একবারও যাইনি, এইটুকুর ভিতরেই আমি একটা কাজ করে ফেলছি। সেম ওয়েতে আমরা বিভিন্ন ধরনের এরকম হচ্ছে ইমেজ, ভালো ভালো ইমেজ নিয়ে যখন কাজ করব এবং হচ্ছে আমাদের যদি একটু ক্রিয়েটিভ নলেজ থাকে তাইলেই কিন্তু আমরা খুব ভালো আউটপুট নিয়ে আসতে পারবো এবং ইউনিকনেস নিয়ে আসতে পারবো, ঠিক আছে? সো এখন এই মুহূর্তে আবার যদি চাইতাম যে হচ্ছে আরও একটা ব্যানার আপনাদেরকে দেখাই, তো সেই ক্ষেত্রে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে হচ্ছে আপনারা এই ধরনের আরও ভিডিও চাচ্ছেন কিনা। ওকে, সো আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।